একবার এক রাখাল মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। সেখানে এক ধনী ব্যক্তি একটি কূপ খনন করে রেখেছিলেন। তৃষ্ণার্থ মানুষ এবং মুসাফিরদের জন্য তিনি সেখানে একটি শর্ত লিখে রেখেছিলেন, যে কেউ এই কূপের জল পান করবে সে অবশ্যই যেন একটি রুটি গরিবদের দান করে। রাখাল গরুর পাল চড়াচ্ছিলেন এবং নিজেও খুব তৃষ্ণার্থ ছিলেন। তিনি কূপের কাছে গিয়ে দেখেন রুটি দান করার জন্য তার কাছে একটিমাত্র রুটিই আছে। রাখাল ভাবলেন, আমি তো নিজেই গরিব, আমার সব সম্পদ বলতে এই এক টুকরো রুটি, যদি এটি দান করি তবে আমি নিজেই না খেয়ে থাকব। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা। তিনি ভাবলেন, আল্লাহর শর্ত পূরণ করাই আমার কর্তব্য। রিজিকের মালিক তো আল্লাহই। তিনি সেই রুটিটি একজন গরিবকে দান করলেন আল্লাহর উপর ভরসা রেখে। এরপর তিনি তৃপ্তির সাথে কূপের জল পান করলেন। সন্ধ্যায় যখন তিনি তার পালের ভেড়া গুনছিলেন, তখন দেখতে পেলেন যে তার একটি ভেড়া বেশি আছে। ভেড়াটি কোথা থেকে এলো তিনি বুঝতে পারলেন না। পরের দিনও একই ঘটনা ঘটল। এভাবে দেখতে দেখতে প্রতিদিন একটি করে ভেড়া তার পালে বাড়তে লাগল। অল্পদিনের মধ্যেই তিনি ধনী হয়ে গেলেন। পরে রাখাল জানতে পারলেন যে প্রথম দিন তিনি যে গরিবকে রুটি দান করেছিলেন, সেই গরিব আসলে সেই কূপ খননকারী ধনী ব্যক্তিটিই ছিলেন। তিনি ছদ্মবেশে মানুষের বিশ্বাস ও সততা পরীক্ষা করছিলেন। রাখালের সততা এবং আল্লাহর উপর তার দৃঢ় বিশ্বাস দেখে ধনী ব্যক্তিটি তাকে প্রচুর পুরস্কৃত করলেন এবং তার সব ভেড়া রাখালকেই দিয়ে দিলেন। উপদেশ: আল্লাহর রাস্তায় খরচ করলে বা সততার সাথে কাজ করলে আল্লাহ তার পুরস্কার অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দেন। ধৈর্য, সততা এবং আল্লাহর উপর আস্থা রাখাই মুমিনের প্রকৃত সম্পদ।